পশ্চিমবঙ্গে চলছে এসআইআর। 26-এর ভোটের আগে এসআইআর বড় চ্যালেঞ্জ। ফেব্রুয়ারি মাসে চূড়ান্ত তালিকা প্রকাশ হবে। আর তারপরে রাজ্যে আসবে কমিশনের ফুল বেঞ্চ। জ্ঞানেশ কুমারের নেতৃত্বে ফুল বেঞ্চ আসতে চলেছে। মূল লক্ষ্য রক্তপাতহীন, অবাধ, শান্তিপূর্ণ ভোট। এবারও অভিযোগহীন নির্বাচন চায় ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া। আরো বিস্তারিত জানবো। অভিরূপা হাজরা আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি। অভিরূপা, অত্যন্ত গুরুত্বপূর্ণ 26-এর ভোটের আগে এসআইআর অবশ্যই বড় চ্যালেঞ্জ। কি বলা হচ্ছে আর নির্বাচন কমিশনের তরফ থেকে? দেখো, 26-এর নির্বাচন সামনেই রয়েছে, আর সেই সামনেই নির্বাচনের আগেই হচ্ছে এসআইআর। বঙ্গের এই এসআইআরকে ঘিরে একাধিক রাজনৈতিক দলের একাধিক অভিযোগ রয়েছে, কিন্তু তারই মাঝে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া তারা চাইছেন যত তাড়াতাড়ি সম্ভব পশ্চিমবঙ্গে এসআইআরের কাজ শেষ করে নির্বাচনের কাজ শুরু করতে। আর সেই কারণে ফেব্রুয়ারি মাসে ঠিক করা হয়েছে, কমিশন সূত্রের খবর, কমিশন ঠিক করেছে ফেব্রুয়ারি মাসের মধ্যেই চূড়ান্ত ভোটার তালিকা বের করা হবে। আর মার্চ মাসে তৈরি হবে প্রক্রিয়াকরণ এবং এপ্রিল মাসে ভোটের প্রস্তুতি শুরু হয়ে যাবে। আর সেই কারণেই এই যে ফেব্রুয়ারি টু এপ্রিল পর্যন্ত এই যে ভোট প্রক্রিয়া হবে, সেই ভোট প্রক্রিয়ার জন্য নির্বাচন কমিশন একেবারে সতর্ক রয়েছেন এবং তারা বলছেন, তারা চাইছেন এবারের নির্বাচন 26-এর বিধানসভার নির্বাচন রক্তপাতহীন, অভিযোগহীন, অবাধ, শান্তিপূর্ণ নির্বাচন করতে তারা বদ্ধপরিকর। সেই কারণেই ফেব্রুয়ারি মাসে ফুল তালিকা প্রকাশ পাওয়ার পর, অর্থাৎ এই যে এসআইআরের পর যে পূর্ণ নব্য তালিকা, সেই তালিকা প্রকাশ পাওয়ার পরই বঙ্গে আসতে চলেছে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। সেই ফুল বেঞ্চ আসবে জ্ঞানেশ কুমারের নেতৃত্বে এবং কমিশনার জ্ঞানেশ কুমার তিনি সিদ্ধান্ত নিয়েছেন, তিনি নিজে পশ্চিমবঙ্গের সমস্ত দিকটা, অর্থাৎ নির্বাচনের যে প্রক্রিয়াকরণ সেটা খতিয়ে দেখতেই তিনি এখানে আসবেন এবং সমস্ত দিক খতিয়ে দেখবেন, আধিকারিকদের সাথে কথা বলবেন, বৈঠক করবেন এবং তারপরই পরবর্তী সিদ্ধান্ত নেবেন। তবে আপাতত তারা ঠিক করেছেন অবাধ, শান্তিপূর্ণ, রক্তপাতহীন নির্বাচন করতে তারা যতটা যা করা উচিত সেটাই তারা করবেন। তবে সবার আগে এসআইআর কমপ্লিট করে নির্বাচনে ঢুকতে, অর্থাৎ নির্বাচনের প্রক্রিয়াকরণ করতে, সেটার জন্য যে প্রক্রিয়াকরণ রয়েছে সেটা চাইছে নির্বাচন কমিশন যত তাড়াতাড়ি সম্ভব শেষ করতে। গতকালই বিএলওদের নির্দেশিকা দেওয়া হয়েছে যে অনলাইন যে ফর্ম ফিল আপ সেটা বা অনলাইনের যে কার্যকলাপ সেটা শেষ করতে হবে 25 থেকে 26 তারিখের মধ্যে এবং তারপরই যে হার্ড কপি যেটা এসআইআর ফর্ম যেগুলো সবাই ফিল আপ করছে সেগুলো নির্বাচন কমিশনের কাছে গিয়ে পৌঁছবে এবং তারপরে নির্বাচন কমিশন বাকি কাজটা করবেন। কিন্তু তার আগে অনলাইন কাজ তারা সেরে রাখতে চাইছেন।